আর এবার নজর রাখবো সোদপুরের দিকে। সোদপুরের মহেন্দ্রনগরে দুষ্কৃতী দৌরাত্ম্য, মদ জুয়া থেকে প্রতিবাদ করায় হামলা, রাতে বাড়িতে ভাঙচুরের অভিযোগ সামনে আসে। প্রতিনিধি সুবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবীর, কাদের বিরুদ্ধে এই অভিযোগ এবং কোনো আইনি পদক্ষেপ? দেখো, পানিহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ড সোদপুর মহেন্দ্রনগর এলাকাতে কিন্তু রাত্রিবেলা এইভাবে কিন্তু জুয়া এবং মদের আসর বসে দুষ্কৃতীদের, এবং এই দুষ্কৃতীদের দৌড়াতে কিন্তু এলাকার মহিলারা আতঙ্কে রয়েছে এবং তারা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারেন না, এবং এই প্রতিবাদ করাতেই রাত্রিবেলা দুষ্কৃতী তাণ্ডব এবং পাশাপাশি আলমারি ভেঙে সেখান থেকে টাকা পয়সা সোনার গহনা কিন্তু লুট করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে ঘোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন এবং ঘোলা থানার পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কিন্তু যেমন এলাকার মানুষ সরব হয়েছেন, পাশাপাশি স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন স্বপন কুন্ডু, তিনিও কিন্তু সরব হয়েছেন এবং দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে কিভাবে এলাকার মানুষ রক্ষা করা যায় প্রশাসনের উপরে কিন্তু তিনি আস্থা রাখছেন এবং তিনি বলছেন যে যত দ্রুত সম্ভব দুষ্কৃতীদের এই এলাকা থেকে, দুষ্কৃতী মুক্তাঞ্চল থেকে কিন্তু এই এলাকা থেকে বার করতে হবে। বেশ, এখানে গেজা আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা সারা রাত ভরে খেলে, গালাগালি দেয়। আমি কতবার ওদের বারণ করছি, ওরা কিছুতে শোনে না, আর উল্টে প্রতিবাদ করলে আমার ওই যে জানলার কাজ ভেঙে যায়। এটা তো হওয়া উচিত না, পাড়ার মধ্যে এটা তো খেলাপগড় না। আমরা চাইছি এগুলো বন্ধ হোক। কিছু দুষ্কৃতকারী সমস্ত জায়গারই একটা জমায়েত হয়, এখানে রাউডিংটা হয়, মদ জুয়া সব কিছুই চলে। কিছু লোকজনকে নিয়ে কয়েকবার আমি ওইখানে গিয়ে প্রতিবাদ করেছি। যখন প্রতিবাদ করতে যাচ্ছি তারা তাদের মতন পালিয়ে চলে যাচ্ছে, স্পটে আমরা কাউকে পাচ্ছি না। তাও একবার আমরা পেয়েছিলাম, তাদের ধরে অনেক বোঝানো হয়েছে এবং কিছু মারধরও করা হয়েছে। বেশ কিছুদিন বন্ধ ছিল, কিন্তু তার পরবর্তীকালে আবার সেই জিনিসটা হচ্ছে। এই জায়গাটায় এলাকার লোকদের সমস্ত অ্যাসেম্বলি হয়ে তারা যদি লড়াই করে, আমি তাদের পাশে সবসময়ের জন্য আছি, আমি থাকব। বিজেপিকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলা ভাষাকে আক্রমণের অভিযোগে সরব হয়েছেন তিনি। ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের তীব্র প্রতিবাদের ডাক, প্রকৃত ভোটারদের নাম বাদে ষড়যন্ত্রের অভিযোগ, জনপ্রতিনিধি ও পদাধিকারীদের সতর্ক থাকার বার্তা অভিষেকের। আমাদের পাড়া আমাদের সমাধান সফল করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এফআইআর নির্দেশ মানবে না রাজ্য সরকার। ইয়েরাদের বিরুদ্ধে গাফিলতির প্রমাণে এফআইআর এর নির্দেশ কমিশনের। রাজ্যের প্রশ্ন, ভোট ঘোষণা না হওয়াতেও কিভাবে নির্দেশ কমিশনের? এফআইআর নিয়ে নির্দেশে ক্ষুব্ধ অফিসারদের সংগঠনও, প্রয়োজনে আদালতে যাওয়ার ভাবনা। ইআরওদের গাফিলতিতে ভোটার তালিকায় ভূত, সিইও দফতরের তদন্তে চূড়ান্ত গাফিলতির প্রমাণ। 4 জন অফিসারকে সাসপেন্ড কমিশনের। সাসপেন্ড ময়না বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও এবং এই ইআরও কেও সাসপেন্ড করেছে কমিশন। রাজ্যের মুখ্য সচিবকে এফআইআর এর নির্দেশ দিয়ে চিঠি জাতীয় নির্বাচন কমিশনের। বেওয়ারিশ ভোটার কার্ড নিয়ে তৎপর কমিশন। ভোটার কার্ড থাকলেও ভোটারের হদিশ নেই। উত্তর 24 পরগনার ইআরও দফতরে পড়ে 300 এপিক। 20 অগস্টের মধ্যে জেলা শাসকদের কাছে বেওয়ারিশ ভোটার কার্ডের রিপোর্ট তলব। আর এইসবের মধ্যে সমীক্ষায় ফের ভুতুড়ে ভোটারের হদিশ। এবার হাসনাবাদে একটি বুথে 27 জন ভুতুড়ে ভোটার। হাসনাবাদের আমলানি 284 নম্বর বুথে 27 জন মৃত ভোটার। বিস্তারিত জানবো, প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, এই মৃত ভোটারের নাম কিভাবে প্রকাশ্যে এলো? দেখো, এই যে আমলানি পঞ্চায়েতের 284 নম্বর বুথ, এইখানে মোট ভোটারের সংখ্যা 339 জন, তার মধ্যে 27 জন মৃত, এমনটাই কিন্তু দাবি করছে এলাকার মানুষ এবং
যেসব মৃত ব্যক্তির নাম যাদের এই ভোটার তালিকায় রয়েছে তাদের বাড়িতেও আমরা গিয়েছি, তাদের পরিবারের লোকজনও কিন্তু স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, তাদের পরিবারের লোকজন যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারা মৃত। কেউ 2 বছর আগে মারা গেছে, কেউ 5 বছর আগে মারা গেছে, কেউ 10 বছর আগে মারা গেছে, কিন্তু তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত ভোটার তালিকায় জলজল করছে। এবং তারা কিন্তু প্রতিটাই কিন্তু পঞ্চায়েতের থেকে কিন্তু ডেথ সার্টিফিকেট তুলে নিয়েছে এবং নিয়ম অনুযায়ী ডেথ সার্টিফিকেট তোলার পরে পদ্ধতি অনুযায়ী কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কিন্তু সিস্টেম, কিন্তু সেখানে কিন্তু 2 বছর 5 বছর 10 বছর আগে মারা যাওয়ার পরেও এই ভোটার তালিকায় কিন্তু নাম রয়েছে। এলাকার মানুষ ভোটার তালিকা যখন নতুন ভোটার তালিকা এসেছে তারা ভোটার তালিকা দেখতে গিয়ে তাদের যখন চক্ষু চড়কায় যে একটা বুথে যেখানে 939 জন মোট ভোটার, তার মধ্যে 27 জন ভোটার যারা মৃত, বহুদিন আগে মারা গেছে। শুধু তাই না, এলাকার মানুষের আরো যেটা দাবি করছে যে বহু মহিলা আছে যারা বিবাহ সূত্রে অন্যত্র চলে গেছে 2 বছর 5 বছর 10 বছর আগে, তারা সেখানে গিয়ে ভোটার রয়েছে, তাদেরও নাম আর এই ভুতুড়ে ভোটার নিয়ে সরব বিজেপি, খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস পঞ্চায়েতের। বাংলাদেশি মডেলের ভারতীয় নথি, আগেই পুলিশের জালে শান্তা পাল, এবার গ্রেফতার তাঁর ঘনিষ্ঠ দুজন। উত্তর 24 পরগনার নৈহাটি থেকে সৌমিক দত্ত এবং পূর্ব বর্ধমানের মেমারি থেকে শেখ মমতাজ উদ্দিন। 30শে জুলাই কলকাতা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি মডেল শান্তা পালকে। মঙ্গলবার নৈহাটি এবং মেমারি থেকে কলকাতা পুলিশের জালে 2। শান্তা পাল বাংলাদেশ থেকে ভারতে ঢোকে এদেশের ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড তৈরি করে, তারপর সেই সব দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোটা টাকার লোনের জন্য আবেদন। কিন্তু এই সব ভুয়ো নথি শান্তা পাল তৈরি করলো কিভাবে তা জানতে শান্তাকে জেরা করেন তদন্তকারীরা। তাতেই মেমারির শেখ মমতাজ উদ্দিন এবং নৈহাটির সৌমিক দত্তর নাম জানা যায়। মঙ্গলবার গ্রেফতার করা হয় দুজনকে। নৈহাটিতে সাইবার ক্যাফে রয়েছে বছর 36-এর সৌমিকের। তদন্তকারীদের দাবি সাইবার ক্যাফের আড়ালেই ভুয়ো নথি তৈরির কারবার। তদন্তকারীদের দাবি কলকাতা থেকে গ্রেফতার হওয়া বাংলাদেশি মডেল শান্তাকেও ভুয়ো নথি তৈরি করে দেন নৈহাটির সৌমিক এবং মেমারির মমতাজ উদ্দিন। জেরক্সের দোকান না, না প্যান কার্ড বানায় না, আধার কার্ড আর ভোটার কার্ড, তারপরে এইসব করে। ওসব ওই যারা দেয় ওই করে দেয়, রিপ্রিন্ট করে দেয়। রিপ্রিন্ট মানে তৈরি নিয়ে আসে, হয়তো কারোর বয়সটা বাড়াতে হয় কমাতে হয় সেটা করে। পলাশচন্দ্র রায় বাংলাদেশের নাগরিক, সেখানকার ভোটার কার্ডও রয়েছে। এই পলাশচন্দ্র রায়কে সোমবার শিলিগুড়ির খড়িবাড়ি থেকে গ্রেফতার করা হয় অনুপ্রবেশের অভিযোগে। তদন্তকারীরা জানতে পেরেছেন গত বছর শিলিগুড়িতে আসেন পলাশচন্দ্র রায়। অভিযোগ ফুলবাড়ি সীমান্ত দিয়ে ঢোকেন, থাকতে শুরু করেন মামা বাড়িতে, তৈরি করে ফেলেন এদেশের আধার কার্ড। সোমবার পলাশচন্দ্র রায়ের মামা বাড়ি থেকে তাকে পাকড়াও করে এসএসবি, তুলে দেয় খড়িবাড়ি পুলিশের হাতে। নিউজ 18 বাংলা। বিজ্ঞাপন দিয়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি, শান্তার সাগরে ধৃত সৌমিক দত্তের কীর্তি ফাঁস। ফটোকপির দোকানের আড়ালে ভুয়ো পরিচয়পত্র তৈরি করা হতো। আর কি কি তথ্য সামনে আসছে, প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, কিভাবে এই চক্র কাজ করতো? দেখো, একেবারে অভিনব কায়দায় সমাজ মাধ্যমে অ্যাড দিয়ে এই ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড তৈরি করতো সৌমিক দত্ত। বিশেষ করে টার্গেট অফ অডিয়েন্স থাকতো বাংলাদেশিরা এবং তাদেরকে এই ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিত। এই কারবার একটি অভিনব পন্থায় তিনি চালাতেন। সমাজ মাধ্যমের একটি জায়গাতে তিনি অ্যাড দিতেন এবং তার সঙ্গে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হতো তার নাম্বার, সেখানে ঠিকানা, ছবি এবং ডিটেলস চাওয়া হতো। কোনো কাউকেই সশরীরে হাজির দিতে হতো না। ডিজিটাল শো এর মাধ্যমে 2 থেকে 3 দিনের মধ্যে ভুয়ো পরিচয়পত্র তাদের কাছে পৌঁছে যেত এবং প্রত্যেকটি পরিচয়পত্র তৈরি করতে প্রায় 4 থেকে 5 হাজার টাকা মাথা পিছু তিনি নিতেন। সেক্ষেত্রে এরকম বহু ভুয়ো পরিচয়পত্র তিনি ইতিমধ্যে তৈরি করেছেন। তাদের রেজিস্টার খাতা, সেই খাতা তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে এবং খতিয়ে দেখা হচ্ছে আরো এরকম বাংলাদেশি কেউ রয়েছে কিনা যাদেরকে ইতিমধ্যে ভুয়ো পরিচয়পত্র প্রদান করেছে এই সৌমিক দত্ত। গোটা বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।